7 তারিখ একটা পাঁচে লঞ্চ হয়েছিল অপারেশন সিন্দুর। নট আ টার্গেট, নট আই ডিস্ট্রয়। ছবিগুলোতে দেখতে পাচ্ছেন পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম কোনো কাজে আসেনি। জবাবে সেই দিনই রাতে পাকিস্তান ভারতের দিকে পাঠিয়ে দিয়েছিল প্রায় 400টা ড্রোন। সবকটাকেই ভারতের তরফ থেকে গুড়িয়ে দেওয়া হয়েছিল। নেক্সট 8 তারিখ সকালে ভারতের ড্রোন পাকিস্তানে ঢুকে লাহোরে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকেই উড়িয়ে দেয়। জবাবে পাকিস্তান আবার কতগুলো ড্রোন পাঠায়, আবার সবকটাকে ডিস্ট্রয় করে ভারতের এয়ার ডিফেন্স। সামনে আসে ড্রোনগুলো হলো তুর্কিতে তৈরি হওয়া, সেই তুর্কি যাদের কিনা 2 বছর আগেই ভূমিকম্পের সময় সবার প্রথমে হেল্প করতে গিয়েছিল ভারত। যাই হোক, এবার ড্রোনের সাথে সাথে পাকিস্তান আবার মিসাইলও ফায়ার করেছিল সোজা দিল্লির দিকে। ফতেহ-2 মিসাইল, যেটা কিনা হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল প্লাস আবার নিউক্লিয়ার কেপেবল। সেটাকেও ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম মাঝপথেই সিরসা হরিয়ানাতে ইন্টারসেপ্ট করে ফেলেছে। ছবিতে দেখতে পাচ্ছেন ফতেহ-2কে কিভাবে ফুসকি বম বানিয়ে দেওয়া হয়েছে। বাট এই যে ফতেহ-2 মিসাইল, এটাকে আবার ডেভেলপ করেছে ইরান। সেই ইরান যাদের চাবাহার পোর্টকে ভারত ডেভেলপ করছিল সব ধরনের স্যাংশনের ভয় থাকা সত্ত্বেও। ম্যাপে দেখে নিন, এই হলো চাবাহার পোর্ট। জবাবে ভারত পাকিস্তানের সার্ভেলেন্স জেটকেই উড়িয়ে দিয়েছে। সার্ভেলেন্স জেট যেগুলো কিনা ইনকামিং কোনো থ্রেটের ব্যাপারে আগে থেকেই ইনফর্ম করে। দেন পাকিস্তানের 8টা এয়ারবেসে অ্যাটাক করা হয়েছিল ভারতের তরফ থেকে। রাওয়ালপিন্ডিতে নূর খান এয়ারবেস, মুরিদ এয়ারবেস আর রাফিকি এয়ারবেস হলো যাদের মধ্যে ইম্পর্টেন্ট। ছবিতে দেখতে পাচ্ছেন নূর খান এয়ারবেসে হওয়া এক্সপ্লোশন। সো কথা হচ্ছে, ভারতের এয়ার ডিফেন্স তো এত সুন্দর করে কাজ করলো, বাট পাকিস্তানের গুলো এরকম অকেজো হয়ে পড়ে থাকলো কেন? পাকিস্তান তো চীনের HQ-9 ব্যবহার করছিল, আর চীনকে তো বর্তমানে অনেকটাই অ্যাডভান্স মনে করা হয় ভারতের থেকে। সো কারণটা কি? অ্যাকচুয়ালি চাইনিজ HQ-9 হলো রিভার্স ইঞ্জিনিয়ার্ড S-300, মানে রাশিয়ার S-300কে নিয়ে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তৈরি করা, যেগুলোর রেঞ্জ হলো মাত্র 120 কিলোমিটার মতো। S-400 মানে ভারত যেটা ব্যবহার করছে সেটা হলো এর আপডেটেড ভার্সন। রেঞ্জ হলো 600 কিলোমিটার প্লাস আরো অ্যাকিউরেট। HQ-9 বর্তমান ওয়ারফেয়ারে অ্যাডভান্স মিসাইল, অ্যাডভান্স ড্রোনের হিসাবে অনেকটা বলতে গেলে আউটডেটেড। তাছাড়া অনেকেই মনে করছে ভারত একমাত্র S-400কেই ব্যবহার করছে, যেখানে অ্যাকচুয়ালি বারাক-8 আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমেরও অনেকটা ভূমিকা আছে। আকাশ শর্ট রেঞ্জে হলেও একসাথে অনেকগুলো টার্গেটকে নিউট্রালাইজ করতে পারে, প্লাস এটা ভারতেই তৈরি করা, মানে ইন্ডিজিনিয়াস। নেক্সট বোফোর্স L-70কেও ক্রেডিট দেওয়া উচিত। মিনিটে 300 রাউন্ডের ওপরেও ফায়ার করতে পারে, এটাও অনেকটা কাজে এসেছে, প্লাস এটাও ভারতে তৈরি করা। নেক্সট হলো বারাক-8। এই বারাক-8ই ফতেহ-2 হাইপারসনিক ব্যালিস্টিক নিউক্লিয়ার ক্যাপেবল মিসাইলকে ইন্টারসেপ্ট করেছে, এটাও ভারতেই প্রডিউস হয়। নেক্সট অ্যাটাকের দিক থেকে ড্রোন হিসাবে নাম আসছে ইসরায়েলের হারব ড্রোনের। বাট এখানেও জেনে নেওয়া উচিত, ভারত অলরেডি ইসরায়েলের সাথে মিলে ভারতেই ম্যানুফ্যাকচার করছে হারমিস 900 ড্রোন। মানে হতেই পারে ভারতের তরফ থেকে এই নিজেদেরই প্রডিউস করা ড্রোনগুলোকে হয়তো ব্যবহার করা হয়েছে। নেক্সট ব্যাড বয় ব্রহ্মোসকে নিশ্চয়ই চেনেন, ভারতেই আনলিমিটেড প্রোডাকশন, বাট এই ব্রহ্মোসকেই এখনো সেরকম করে ব্যবহার করতে হয়নি। এরপর তো আবার ব্যালিস্টিক মিসাইল পৃথ্বী, হাইপারসনিক মিসাইল প্রলয়, অস্ত্রা এটাও অলমোস্ট হাইপারসনিক মিসাইল, পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার, এগুলোর কোনোটাকেই এখনো ব্যবহার করা হয়নি। সবকটাই ভারতে তৈরি হওয়া। 65 থেকে 70% ভারতের ডিফেন্স ইকুইপমেন্ট ভারতেই তৈরি হয় এখন। সো নিজেদের সেরকম কোনো ক্ষতি না হয়ে পাকিস্তানের বিশাল বিশাল গর্ত করে দেওয়াটা হলো খুবই স্বাভাবিক। প্লাস এটাও দেখতে হবে চাইনিজ ইকুইপমেন্ট যেগুলো যতই অ্যাডভান্স হোক না কেন, কারা সেগুলোকে অ্যাকচুয়ালি ব্যবহার করছে।